শ্রী শ্রী অদ্বৈত প্রভু বাংলার আধ্যাত্মিক, সামাজিক এবং সাংস্কৃতিক জীবনে এক উল্লেখযোগ্য নক্ষত্র শ্রী শ্রী চৈতন্যদেব। তিনি যে শুধুমাত্র বাঙালির আধ্যাত্ম সাধনকে আলোকিত করেছিলেন তা নয়, তার আবির্ভাব একদা বাঙালির মনন ও মানসিকতায় ব্যাপক পরিবর্তন সাধন করেছিল। শ্রী শ্রী চৈতন্যের অগ্রদূত ছিলেন শ্রী অদ্বৈতাচার্য। তিনি শ্রী শ্রী অদ্বৈত প্রভু নামেও পরিচিত। 1355 শতাব্দের মাঘ মাসে শুক্লা অষ্টমীতে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব ঘটে। সেটা ছিল ইংরেজির 1434 খ্রিস্টাব্দ। তিনি জন্মেছিলেন শ্রীহট্টের লাউর রাজ্যের অন্তর্গত নবগ্রামে। লাউর ছিল একটি পার্বত্য রাজ্য। এ রাজ্যের রাজা ছিলেন দিব্যসিংহ। অদ্বৈতের পিতা শ্রী কুবের মিশ্র ছিলেন দিব্যসিংহের সভাপণ্ডিত। তিনি শান্তিপুরে শাস্ত্র অধ্যয়ন করে তর্কপঞ্চানন উপাধি লাভ করেন। তারপর লাউরাজ তাকে আচার্য হিসাবে বরণ করেন। তখন থেকেই তিনি নবগ্রামে বসবাস করতে থাকেন। মা লাভা দেবী ছিলেন দেবদ্বিজে ভক্তিমতী রমণী। এই প্রসঙ্গে বলা হয়েছে, লাভা নামে শ্রী কুবের মিশ্রের ঘরণী। অতি পতিব্রতা সেও অদ্বৈত জননী। কুবের পিতা মহানন্দ বিপ্র ছিলেন নৃসিংহ নারিয়ালের বংশধর। পরপর 7টি সন্তানের মৃত্যু হয়। স্বামী স্ত্রী শোক সাগরে ভাসলেন। সংসার থেকে সুখের প্রদীপ নির্বাপিত হলো। অবশেষে একদিন নবগ্রাম ছেড়ে তারা শান্তিপুরে চলে এলেন। সে কুবের আচার্য প্রতিদিন শিব এবং বিষ্ণুর আরাধনা করতেন। ভক্তিমতী লাভা দেবীও সন্তান কামনায় তাপসীর মতো জীবনযাপন করতে থাকলেন। দিনের পর দিন কেটে গেল। লাভা দেবী গর্ভবতী হলেন। তার দৈহিক সৌন্দর্যের ছটায় চারদিক আলোকিত হয়ে উঠল। তার এই লাবণ্যমণ্ডিত দেহের দিকে তাকিয়ে মুগ্ধ হলেন কুবের মিশ্র। তিনি বুঝতে পারলেন, মহাবিষ্ণু এবং মহাশিবের শক্তি সমন্বিত হয়েই তার গৃহে পুত্র সন্তানের আবির্ভাব ঘটতে চলেছে। যে বাসনা নিয়ে গঙ্গা তীরে এসেছিলেন, সেই বাসনা এবার পূর্ণ হবে। সাধনায় সিদ্ধিলাভ হতে চলেছে। তাই তিনি আবার আনন্দিত মনে লাউর রাজসভায় ফিরে এলেন। এই ব্রাহ্মণ দম্পতিকে জনপদের মানুষেরা সশ্রদ্ধ চিত্তে বরণ করলেন। আবার লাউর রাজসভা প্রাণময় হয়ে উঠল কুবেরাচার্যের আগমন ও শাস্ত্র বিচারে। নির্ধারিত মুহূর্তে জন্মগ্রহণ করলেন অবতার পুরুষ। নবজাত শিশুকে ঘিরে আনন্দ উৎসবের পরিমণ্ডল রচিত হলো। নিঃসঙ্গ মাতার প্রতিটি মুহূর্ত হয়ে উঠল কর্মমুখর। মহান শিশু মনের আনন্দে মেতে আছেন শৈশব লীলায়। অনিবেদিত খাবার কিছুতেই গ্রহণ করবেন না তিনি। বিষ্ণুকে নিবেদন করে প্রসাদ করে দিলে তবেই হাসি মুখে তা গ্রহণ করেন। শিশুর এহেন আচরণ দেখে পিতা চিন্তিত হয়ে উঠলেন। বুঝতে পারলেন এ নিশ্চয়ই দেব শিশু। মা বাবা আদর করে নাম রাখলেন কমলাক্ষ বা কমলাকান্ত। 5 বছরের ছেলে বই হাতে উপস্থিত হলেন পিতার কাছে। শুরু হলো শৈশব এবং বাল্যের শিক্ষা। অসাধারণ মেধার পরিচয় দিলেন। পিতা মনের আনন্দে তাকে অলঙ্কার, জ্যোতিষ, বেদশাস্ত্র পড়ালেন। কিশোর কমলাক্ষ মিশ্র সমস্ত শাস্ত্র কণ্ঠস্থ করলেন। তাঁর এহেন স্মরণশক্তি দেখে পড়শিরা অবাক হয়ে গিয়েছিলেন। অমাবস্যা তিথিতে রাজভবনে মহাসমারোহে কালী পূজা হচ্ছে। বলির আয়োজন করা হয়েছে। সেখানে কমলাক্ষ এসেছেন, আসন গ্রহণ করলেন। রাজা দিব্যসিংহ এই দৃশ্য দেখে বললেন, তুমি ব্রাহ্মণ হয়ে ঠাকুরকে প্রণাম করলে না কেন? এর উত্তরে কমলাক্ষ বলেছিলেন, পরমব্রহ্ম ভগবান ছাড়া আর কেউই আমার সাধনার দেবতা নন। যিনি সকল দেবতার পূজা করেন, একাগ্রতার অভাবে তার সাধনা বিফল হয়। পুত্রের মুখে এহেন কথা শুনে চমকে উঠলেন কুবেরাচার্য। এ তো অশাস্ত্রীয় কথা। তিনি বললেন, বাছা, তুমি বালক, ব্রহ্মের অন্ত পাবে না। বেদের সিদ্ধান্ত মতে ব্রহ্মের বিভিন্ন রূপ আছে, তাই দেবদেবীর অপমান করা বিধেয় নয়। তুমি তো জানো রামচন্দ্র ত্রেতা যুগে ভগবতীকে পূজা করেছিলেন। তুমি সেই দেবী মূর্তিকে প্রণাম করো। বাবার শাস্ত্রীয় ব্যাখ্যা শুনেও পুত্র এই যুক্তিতে মানতে পারলেন না। তিনি বললেন, যে দেবীর যজ্ঞে প্রাণীবধ করা হয় সেই দেবীর উপাসনা করা উচিত নয়।
যদি তিনি সত্যি সত্যি জগতের মাতা হয়ে থাকেন তাহলে সকল প্রাণী তারই সন্তান। সেই সন্তানকে বধ করার অন্তরালে কোনো শাস্ত্রীয় যুক্তি থাকতে পারে কি? পিতা বললেন, শোনো, যজ্ঞের পর যজ্ঞার্থে পশুবধ হিংসা নয়, মুক্তি লাভ করে পশু স্বর্গে যায়। পুত্র বললেন, মুক্তি কি এতই সহজ? যদি তাই হয় তাহলে মুক্তি লাভের জন্য এত সাধন ভজন আর কঠোর তপস্যার প্রয়োজন কি? জন্ম জন্মান্তরে কঠোর তপস্যাতেও তো অনেক সময় কাঙ্ক্ষিত মুক্তিলাভ হয় না। পিতা আর পুত্রের এই যুক্তিপূর্ণ প্রশ্নের জবাব দিতে সক্ষম হলেন না। তো পুত্রের মুখের দিকে তাকিয়ে থাকলেন। শেষ অবধি পুত্র পিতার মনোভাব বুঝতে পেরে বাধ্য হয়ে কালী বিগ্রহকে প্রণাম করলেন। তবে তখন থেকেই তার মনে বিভিন্ন প্রশ্ন উত্থিত হয়ে থাকলো। এই সব প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যাবে? ছুটে এলেন শান্তিপুরে। তখন শান্তিপুর এবং নবদ্বীপ ছিল জ্ঞানচর্চার প্রধান কেন্দ্র। গভীর নিষ্ঠার সাথে বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করলেন, স্বরদর্শন পড়লেন। বেদ পড়ার জন্য গেলেন পূর্ণবাটি গ্রামের বেদান্তবাগী দ্বিজবরের কাছে। শিক্ষক এমন ছাত্রকে দেখে অবাক হয়ে গেলেন। তিনি সানন্দে এই কিশোরকে গ্রহণ করলেন তার ছাত্র হিসাবে। কমলাক্ষ ছিলেন প্রাচীন ভারতের আদর্শ ছাত্রের প্রতিনিধি। গুরুর আদেশে মন দিয়ে বেদ পাঠ করতে থাকলেন। 2 বছর ধরে এই পাঠ চলতে থাকলো। তার একাগ্রতা দেখে গুরু খুশি হলেন। তাকে বেদ পঞ্চানন উপাধিতে অভিষিক্ত করলেন। কমলাক্ষ ফিরে এলেন শান্তিপুরে। শুরু হলো অধ্যাপনার জীবন। কিছুদিনের মধ্যেই বৈদান্তিক পণ্ডিত হিসাবে তার খ্যাতি দূর দূরান্তরে ছড়িয়ে পড়ল। তার দেহে হরি এবং হরের ভাবের মিলিত প্রকাশ দেখা দিত। জনপদের মানুষেরা তাকে বলতো অদ্বৈত। তিনি পরিচিত হলেন শ্রী শ্রী অদ্বৈত প্রভু হিসাবে। মা বাবা ছুটে এলেন পুত্রের সঙ্গে দেখা করার জন্য। তারা গঙ্গা তীরে পুত্রগৃহে অতিবাহিত করে দেহলীলা সাঙ্গ করলেন। এবার কমলাক্ষ গেলেন গয়াধামে পিতামাতার পারলৌকিক কাজ সম্পাদন করতে। সেখান থেকে এলেন মথুরাতে, শ্রী শ্রী গোপীনাথকে দর্শন করলেন। সেখান থেকে শ্রীক্ষেত্রে এসে উপস্থিত হলেন। জগন্নাথকে দর্শন করে মুগ্ধ এবং অভিভূত হয়ে যান। মহাভাবে বিভোর হলেন বৈদান্তিক পণ্ডিত। আবার যাত্রা শুরু হলো। ছুটে গেলেন দক্ষিণ পথের দিকে। সহস্র মন্দিরময়ী সুবর্ণপুরী কাঞ্চিপুরমে এলেন। এই অঞ্চলটি ভারতীয় শিল্প সংস্কৃতির ধর্ম এবং দর্শনের এক লীলাক্ষেত্র। অনেকে একে দক্ষিণ ভারতের বারাণসী ধাম বলে থাকেন। অদ্বৈত বললেন, কত তীর্থ ভ্রমে প্রভু না যায় কথন, শিব কাঞ্চি বিষ্ণু কাঞ্চি হইল দর্শন। রামেশ্বর সেতুবন্ধ দর্শন করে এলেন মাধবাচার্যের আশ্রমে। মিলিত হলেন মধ্যাচারী সন্ন্যাসীদের সঙ্গে। সেখানে শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী উপস্থিত ছিলেন। তার মুখ নিঃসৃত ভক্তিসূত্রের ব্যাখ্যা শুনে বেদ পঞ্চানন অদ্বৈত মুগ্ধ হলেন। তার মধ্যে এক অপূর্ব ভাবের উন্মাদন ঘটে গেল। অবশেষে শ্রী অদ্বৈত শুনলেন মাধবেন্দ্রপুরীর ভাগবত ব্যাখ্যা। একবার শুনে কণ্ঠস্থ করে ফেললেন। এমনকি এই ব্যাখ্যা সেখানে উপস্থিত বিদগ্ধ সত্রীমণ্ডলীর সামনে পরিবেশন করলেন। সকলে স্বীকার করলেন যে শ্রী অদ্বৈত একজন শ্রুতিধর মহাপুরুষ। সেদিন মাধবেন্দ্রপুরীর সাথে এই তরুণ আচার্য নানা বিষয়ে মত বিনিময় করেছিল। বিশেষ করে বাংলার আধ্যাত্মিক জগতে যে দুরবস্থা দেখা দিয়েছে তার নিরসন কিভাবে হতে পারে তা নিয়ে তরুণ অদ্বৈত বেশ কিছু প্রশ্ন করেছিলেন। এমনকি বাংলার জনমানুষে যে আধ্যাত্মিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে সে সম্পর্কে মাধবেন্দ্রপুরীর সুচিন্তিত মতামত জানতে চেয়েছিলেন। এই উত্তরে মাধবেন্দ্রপুরী বলেছিলেন, অনন্ত সংহিতায় লেখা আছে কিছুদিন বাদে বাংলাদেশে ব্যাপক আধ্যাত্মিক বিপ্লব সংঘটিত হবে। হয়তো তিনি শ্রী শ্রী চৈতন্যের আবির্ভাবের কথাই বলতে চেয়েছিলেন। মাধবেন্দ্রপুরীর কাছ থেকে বিদায় নিয়ে শ্রী অদ্বৈত উত্তর ভারতের দিকে এগিয়ে গেলেন। দুর্গম পথ পার হয়ে অনেক তীর্থস্থান পরিভ্রমণ করলেন। এলেন হিমালয় দর্শনে। তুষার শুভ্র হিমালয়ের রূপ দেখে বিমোহিত করল। হিমালয় লীলা সাঙ্গ করে এগিয়ে চললেন শান্তিপুরের দিকে। হরিদ্বার হয়ে এলেন বৃন্দাবন ধামে। স্বপ্নে ব্রজনন্দন কৃষ্ণকে দর্শন করলেন। ভক্তিবাদের প্রচার এবং বৃন্দাবন ধামের লুপ্ত তীর্থ উদ্ধারের আদেশ করলেন কৃষ্ণ। তিনি বললেন, দ্বাদশ আদিত্য তীর্থে মাটির নিচে আমার বিগ্রহ আছে। অদ্বৈত স্বপ্নাদিষ্ট বিগ্রহটি উদ্ধার করে বৃন্দাবনে প্রতিষ্ঠা করলেন। এই হলো বিগ্রহের আদিমূর্তি।
মুসলমান আক্রমণের সময় এই মূর্তি বৈষ্ণব ভক্তরা মথুরাতে নিয়ে আসেন। পরবর্তীকালে সনাতন গোস্বামী আদি বৃন্দাবনচন্দ্রকে আবার বৃন্দাবনে নিয়ে যান। বৃন্দাবন ও মথুরা পরিক্রমা করে চললেন শান্তিপুরের পথে। অযোধ্যা, প্রয়াগ, কাশীধাম হয়ে এলেন হিমালয়ে। দেখা হলো মহাসাধক কবি বিদ্যাপতির সঙ্গে। তার কৃষ্ণলীলা শুনে অভিভূত হয়ে গেলেন শ্রী অদ্বৈত। শান্তিপুরে ফিরে এলেন এক ভিন্ন বেশে। তখন তার মধ্যে বৈরাগ্য ভাব দেখা দিয়েছে। কিছুদিন পর মাধবেন্দ্রপুরী শান্তিপুরে এসেছিলেন। তিনি অদ্বৈতকে দীক্ষাদান করলেন। গুরু এবং শিষ্য একসঙ্গে মেতে উঠলেন ভক্তিশাস্ত্রের আলোচনায়। মাধবেন্দ্রপুরী শান্তিপুরের লীলা সাঙ্গ করে গেলেন নীলাচলের পথে। অদ্বৈতাচার্য শান্তিপুর এবং নবদ্বীপের টোল খুলে অধ্যাপনার কাজ নিজেকে নিয়োজিত করলেন। তিনি কখনো থাকতেন নবদ্বীপে, আবার কখনো থাকতেন শান্তিপুরে। গুরুর নির্দেশিত অবতার পুরুষের আবির্ভাব কবে ঘটবে সেই আশায় তিনি গুনতেন। হঠাৎ একদিন শান্তিপুরে এলেন শ্যামদাস তর্কপঞ্চানন। তিনি কাশীতে বহুদিন ধরে শিব সাধনা করেছেন। কাশী থেকে ছুটে এসেছেন শ্রী অদ্বৈতের পাণ্ডিত্যের খবর শুনে। তাকে পরাজিত করার বাসনা জেগেছে তার মনের মধ্যে। শুরু হলো শাস্ত্রবিচার এবং তর্কসভা। শ্রী অদ্বৈতের মুখনিসৃত গঙ্গাজলের মাহাত্ম্যের বর্ণনা শুনে আগন্তুক পণ্ডিত মুগ্ধ হয়ে গেলেন। অদ্বৈত সহজ সরলভাবে ভক্তিমার্গের এক একটি তত্ত্ব বোঝাতে শুরু করলেন। তিনি বলেছিলেন, বেদে আছে ভগবান সর্বব্যাপী, কিন্তু শুধুমাত্র জ্ঞানের শুকনো পথে চললে সে নয়নাভিরাম রূপ নয়নগোচর করা সম্ভব নয়। তাই সেই অচিন্ত অব্যক্ত পুরুষকে নয়নগোচর করতে হলে ভক্তিভাবের পথে চলতে হবে। ভক্তিসূত্রের ব্যাখ্যা শুনে দিগ্বিজয়ী পণ্ডিত মুগ্ধ হয়ে গেলেন। এক অভাবনীয় ঘটনা ঘটে গেল তার জীবনে। রাতে তিনি দৈববাণী শুনলেন, ইনিই স্বয়ং হরিহর। এর সঙ্গে বৃথা তর্কযুদ্ধে অবতীর্ণ হয়েছ। ঘুম ভেঙে গেল। বুঝতে পারলেন ইনি সত্যিই অদ্বৈত। গঙ্গা স্নান করে প্রভু শ্রী অদ্বৈতের চরণে আত্মসমর্পণ করলেন শ্যামদাস তর্কপঞ্চানন। সব শুনে অদ্বৈত তাকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত করলেন। পরে একদিন দুই কন্যাসহ নিষ্ঠাবান ব্রাহ্মণ নৃসিংহভাদুরী নারায়ণপুর গ্রামে থেকে শান্তিপুরে এলেন। তিনি শ্রী অদ্বৈতের দিব্য দেহ দর্শন করে তার মাতৃহীনা দুই কন্যাকে অদ্বৈতর হাতে সমর্পণ করলেন। সীতাদেবী ও শ্রীদেবীর সঙ্গে তার বিবাহ কার্য সুসম্পন্ন হল। রাজা দিব্যসিংহ শুনলেন কমলাক্ষ মিশ্র এখন শ্রী শ্রী অদ্বৈত প্রভুতে রূপান্তরিত হয়েছেন। তার কানে পৌঁছল শ্রী অদ্বৈতের পাণ্ডিত্যের খ্যাতি। তিনি ছুটে এলেন শান্তিপুরে। প্রভু অদ্বৈতকে গুরুরূপে বরণ করলেন। বৈষ্ণব ধর্মে দীক্ষা নিলেন। তার নাম হল কৃষ্ণদাস। বৈষ্ণব জগতে তিনি লাউরিয়া কৃষ্ণদাস নামে খ্যাত। তিনি শ্রী অদ্বৈতের বাল্যলীলা রচনা করেছেন। এটি এক অসাধারণ গ্রন্থ। তিনি তার শেষ জীবন শ্রীধাম বৃন্দাবনে অতিবাহিত করেন। তখন বাংলাদেশের সর্বত্র অদ্বৈতাচার্যের নাম পৌঁছে গেছে। তার সঙ্গে দেখা করতে এলেন যবন হরিদাস। হরিদাসকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করলেন অদ্বৈত প্রভু। গঙ্গা তীরে তার সাধন ভজনের জন্য কুটির তৈরি করলেন। হরিদাস ছিলেন ভক্ত মানুষ। মানুষের বিচার ভক্তির ওপর তখন অদ্বৈত দিকে দিকে ভক্তিভাবের বীজ বপন করছেন। তিনি জানেন তাকে ক্ষেত্র প্রস্তুত করতে হবে। অবশেষে সেই শুভ মুহূর্তটি সমাগত হল। 1404 অব্দে 23 ফাল্গুন নদের নিমাই নবদ্বীপ ধামে আবির্ভূত হলেন। শ্রী অদ্বৈত তখন নবদ্বীপ ধামেই ছিলেন। কিছুদিন আগে চোখের সামনে ঘটে যাওয়া একটি অলৌকিক ঘটনা দেখে অদ্বৈত বুঝতে পেরেছিলেন শুভ মুহূর্ত আসতে চলেছে। সেদিন তিনি গঙ্গা স্নান করতে গিয়ে দেখলেন স্রোতের প্রতিকূলে একটি তুলসীপত্র ভেসে চলেছে। এই তুলসীপত্রটি স্নানরতা শচীদেবীর দেহাভ্যন্তরে প্রবেশ করল। অদ্বৈত বুঝতে পারলেন এবার নিমাই চাঁদের আবির্ভাব হতে চলেছে। তাই পত্নী সীতাদেবীকে পাঠিয়েছিলেন সূতিকাগারে এবং সিঁদুর দিয়ে। সীতাদেবী নবজাত শিশুর নাম রেখেছিলেন নিমাই। পরবর্তীকালে নিমাই সত্যি সত্যি একদিন মহাপণ্ডিতে পরিণত হলেন। তারপর পাণ্ডিত্যপূর্ণ শুকনো জ্ঞান রাশিকে বিসর্জন দিয়ে ভক্তপ্রাণ দেহ মানব অবতার পুরুষ সে রূপান্তরিত হলেন। অদ্বৈতাচার্যের সাধনা এবং আহ্বানে দয়াল হরি শ্রীকৃষ্ণ চৈতন্য মূর্তি ধারণ করেছিলেন।
বাংলার আর্তপীড়িত মুমূর্ষ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ সুধারসের সম্পদ হাতে নিয়ে। তার লীলাসঙ্গী হয়েছিলেন বৈদান্তিক পণ্ডিত শ্রী অদ্বৈতাচার্য এবং শিষ্য শ্রী ঠাকুর হরিদাস, আর শ্রীবাস পণ্ডিত, মুরারি গুপ্ত, মুকুন্দ গদাধর ও প্রভু নিত্যানন্দ। সমগ্র বঙ্গভূমি তখন কৃষ্ণ নাম গানে মুখরিত হয়ে ওঠে। প্রেম ধর্মের প্লাবনে ভেসে যায় নবদ্বীপ আর শান্তিপুর। চৈতন্য যখন নীলাচলে জগন্নাথ আরাধনায় মগ্ন ছিলেন, তখন বৃদ্ধ বয়সে ব্যাকুল হয়ে অদ্বৈত সেখানে ছুটে গিয়েছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি গৌর অন্তপ্রাণ ছিলেন। তার পুত্রেরাও গৌরভাবে বিভোর ছিলেন। সীতাদেবীর গর্ভে অচ্যুতানন্দ কৃষ্ণদাস, গোপাল ও বলরাম স্বরূপ এবং জগদীশ মিশ্রের জন্ম হয়। শ্রীদেবীর গর্ভে শ্যামদাস জন্মগ্রহণ করেন। 125 বছর বয়সে শ্রী অদ্বৈত প্রভু দেহলীলা সংবরণ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সকলেকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।